ঝিনাইদহে একটা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করার জন্য ঝিনাইদহের মানুষ অনেক। মাননীয় সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকর, ঝিনাইদহ 2, আপনার সময় 5 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মাননীয় স্পিকার, 2026-27 অর্থবছরের এবারকার বাজেট সবচেয়ে বড় বাজেট বাংলাদেশের ইতিহাসে, দ্য বিগেস্ট বাজেট ইন দি হিস্টরি অফ বাংলাদেশ। 9,38,000 কোটি টাকার বাজেট। প্রথম বাংলাদেশের বাজেট ঘোষিত হয়েছিল 786 কোটি টাকার। সেটা আস্তে আস্তে পর্যন্ত এই পর্যায়ে এসেছে। আমি মনে করি যে স্বাভাবিক যে অর্থের মূল্যস্ফীতি, এই কারণে আস্তে আস্তে এই পর্যায়ে এসেছে। তবে একটা ভালো বাজেট করেছেন আমি বলতে চাই। অর্থমন্ত্রী এবং তার টিম সহ যে কাজটা করেছেন, চেষ্টা করেছেন জাতির জন্য একটা ভালো বাজেট উপহার দেওয়ার, তার জন্য আমি ধন্যবাদ জানাই। সম্মানিত মাননীয় স্পিকার, সমস্যাটা এখান না। বাংলাদেশে যে কোনো সরকারের ক্ষেত্রেই বাজেট প্রদানের ক্ষেত্রে সমস্যা হয় না। সমস্যা হয় বাজেট জায়গা মতো পৌঁছে না, এটাই সমস্যা। আমি এখনো সন্দেহ করি যে আসলে যে বাজেট যেটা দেওয়া হয়েছে যথার্থ উপকারভোগী ব্যক্তিরা পাবে কি না, যথাস্থানে এই সুযোগ সুবিধা যাবে কি না, এ ব্যাপারে আমি সন্দিহান আছি। এর জন্য প্রয়োজন গুড গভর্নেন্স, সুশাসন, দুর্নীতিমুক্ত প্রশাসন। সম্মানিত, বারবার সম্মানিত আসছে। মাননীয় স্পিকার, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে জীবনে চলার জন্য বিধানও দান করেছেন। আল্লাহ পাক জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা দিয়ে মানুষের জীবন অর্থনৈতিক জীবন প্রবাহ করার জন্য বিধান দিয়েছিলেন। কিন্তু আজ দুনিয়ার মানুষ ভুলে গিয়েছে। ভুলে যেয়ে নিজস্ব পদ্ধতিতে অর্থ ব্যবস্থার সমস্যার সমাধান করতে যে সমাধান হয়নি, আরো সমস্যা সৃষ্টি হয়েছে। সুদভিত্তিক অর্থ ব্যবস্থা, এটা আমাদের শুধু দেশে না, সারা পৃথিবীতে এটা বৈশ্বিক সমস্যা যে সুদভিত্তিক অর্থ ব্যবস্থা। একজন ধর্মীয় ব্যক্তি হিসাবে আমি বলতে চাই, আসলে সুদভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করে জনগণের কখনো কল্যাণ করা যায় না। আমি বলতে চাই, এই মহান সংসদে দাঁড়িয়ে যারা দেশের স্কলার আছেন, বুদ্ধিজীবী আছেন, অত্যাধুনিক যুগেও সুদ বাদ দিয়ে কিভাবে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা করা যায়, তার জন্য গবেষণা করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, দুর্নীতি, আমি কয়েকটা কথা বলে শেষ করে দেব, একটু সময় একটু বাড়িয়ে দেবেন, এলাকার কথা কিছু বলতে হবে। মাননীয় স্পিকার, দুর্নীতি তো বড় সমস্যা। এই দুর্নীতি কমানোর জন্য আমি কিছু একটা পরামর্শ দিতে চাই কমপক্ষে। সেটা হলো যে শিডিউল যে ঠিকাদার প্রতিষ্ঠান শিডিউল পায়, কাজ পায়, সেবার বিক্রি করে, সে আর এক জায়গায় বিক্রি করে। এরকম বিক্রি করতে করতে মূল কাজের ক্ষতিগ্রস্ত হয়। দুর্নীতির অনেক কারণ আছে, এটা একটা বড় একটা কারণ যে ঠিকাদার প্রতিষ্ঠান কাজ পায়, সে নিজে কাজ করে না, বিক্রি করে দেয়। অতএব এই বিক্রি যাতে করতে না পারে, এর জন্য একটা প্রয়োজন আইন করা দরকার বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, আমি একজন শিক্ষক মানুষ, একটা কলেজের সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগের। শিক্ষামন্ত্রীকে আমি একটু পরামর্শ দিতে চাই। উনি 71 বিধিতে, সেদিন 300 বিধিতে যে কথা একটা বিবৃতি দিলেন, যে শিক্ষা প্রতিষ্ঠানের যে সমস্যা, যে মামলার জট সংঘাত, এর জন্য শিক্ষকদেরও দাবি দেওয়া আছে। আমি বলতে চাই, বেসরকারি সরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠান, এমপিভুক্ত নন এমপিভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করে নিলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। প্রতিষ্ঠানের আয় যদি সরকার নিয়ে নেয়,
সরকারের বাজেটের পক্ষে তেমন কোনো ক্ষতি হবে না। এটা খুব সহজেই জাতীয়করণ করা সম্ভব, আমি আহ্বান জানাচ্ছি। মাননীয় সদস্য, আর বাকি 2 মিনিটে আপনার বক্তব্য শেষ করবেন। 2 সময় মিনিট। দেন। 2 মিনিট। জি। এরপর করমুক্ত আয়ের সীমা 3.5 লক্ষ থেকে 3,75,000 টাকা করা হয়েছে। এটা আমার দাবি হলো যে 5 লক্ষ টাকা করা উচিত। আর কৃষিক্ষেত্রে যে বরাদ্দ দেওয়া হয়েছে, যথেষ্ট দেওয়া হয়েছে, তারপরেও আরো বেশি বরাদ্দ দেওয়ার জন্য আমি বলছি। আর কিছু জটিল রোগ আছে যেটা সরকার ইতিমধ্যে উল্লেখ করে বাজেটে ভর্তুকি দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। কিন্তু আমার চিন্তা আগেই ছিল যে কিছু জটিল রোগ আছে যেটা ব্যক্তি পর্যায়ে রাখার আর কায়দা নাই। এটা সরাসরি সরকারি ফ্রি ট্রিটমেন্টের আওতায় আনা দরকার। যেমন ক্যান্সার, তারপর হার্ট অপারেশন, কিডনি ইত্যাদি জটিল রোগ ব্যক্তি পর্যায়ে চিকিৎসা করার কায়দা নেই। একটা সরকার দায়িত্ব নিলে ফ্রি ট্রিটমেন্ট ব্যবস্থা করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। যুবকদের হাতে, তরুণ যুবকদের হাতে কাজ তুলে দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আর আমার নির্বাচনী এলাকা 1348 কিলোমিটার রাস্তা কাঁচা রয়েছে, এটা পাকা করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আর সর্বশেষ একটা কথা বলি, আমার জেলার মন্ত্রী, আইনমন্ত্রী জনাব অ্যাডভোকেট আসাদুজ্জামান সাহেব এখানে উপস্থিত আছেন। তোমার কালকের বক্তব্যে একটা বক্তব্যে ঝিনাইদহের মানুষ আহত হয়েছে। ঝিনাইদহে একটা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করার জন্য ঝিনাইদহের মানুষ অনেক দিন ধরে দাবি জানিয়ে আসছে। আমি সংসদেও একদিন বলেছিলাম, সেটা একটা ফিজিবিলিটি স্টাডি বা চলতেছে, কোথায় করা যায়, কিভাবে, স্থান নির্বাচন সহ। কিন্তু কাল আইনমন্ত্রী ঝিনাইদহে যেয়ে ঝিনাইদহে হবে না, অন্য জায়গায় হবে বলে আসছেন। এর জন্য ঝিনাইদহের মানুষ আহত হয়েছে, আমার কাছে বারবার ফোন করছে, আন্দোলন। ধন্যবাদ মাননীয় সদস্য।